السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي صدق أصحاب الجنة وعده وأورثهم الأرض يتبوؤون من الجنة حيث يشاءون فنعم أجر العاملين والصلاة والسلام على محمد شمس الهداية واليقين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জান্নাতবাসীদের সাথে তার দেয়া প্রতিশ্রুতি সত্যায়ন করবেন, সত্যে পরিণত করবেন এবং জান্নাতবাসীদেরকে জান্নাতের ভূমির এমন উত্তরাধিকারী বানাবেন যে জান্নাতবাসীরা জান্নাতের যেখানে ইচ্ছা তারা বসবাস করতে পারবে। উত্তম প্রতিদান নেক আমলকারীদের জন্য। দরুদ ও সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি হচ্ছেন হেদায়েত এবং ইয়াকিনের সূর্য। সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীন মুহাম্মাদির মাঝে কোরআন ও সুন্নাহর বিপরীতে নতুন কিছু আবিষ্কার করা। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বিদআত, ভ্রষ্টতা এবং সকল ভ্রষ্টরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার উপস্থিত প্রিয় ঈমানদার ভাই বন্ধুগণ, আলোচনা করব মুআশারাত সম্পর্কে, সামাজিকতা সম্পর্কে। গত সপ্তাহেও কিছু আলোচনা করেছি। মহান মহিয়ান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকতা সম্পর্কে আমাদেরকে কি বলেছেন, কি নির্দেশনা দিয়েছেন। কোরআনে কারীমে সূরা নিসা 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে, তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং সেই এক ব্যক্তি থেকে তার স্ত্রীও সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে অনেক নরনারী ছড়িয়ে দিয়েছেন। আর তোমরা ভয় করো আল্লাহকে, যার উসিলা নিয়ে তোমরা একে অপরের কাছে আবেদন করো, সাহায্য চাও এবং তোমরা আত্মীয় স্বজনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিঃসন্দেহে আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন, সতর্ক দৃষ্টি রাখছেন, সতর্ক দৃষ্টি রাখেন।
এরপরে বলছেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তা'কুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আর তোমরা ইয়েতিমদেরকে তাদের সম্পদগুলো দিয়ে দাও। ইয়েতিমদের যে সম্পদ তোমাদের কাছে আছে সংরক্ষিত, সেই সম্পদগুলো তাদেরকে তোমরা দিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, ভালো সম্পদ দ্বারা খারাপ সম্পদ পরিবর্তন করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, ইয়েতিমদের যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলোকে তোমাদের সম্পদের সাথে মিশিয়ে তোমরা ভক্ষণ করো না, গ্রাস করো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, আগে বলেছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখছেন। আর এখন বলছেন এই ইয়েতিমদের সম্পদের সাথে তোমাদের সম্পদের সাথে ইয়েতিমদের সম্পদ মিলিয়ে গ্রাস করে ফেলা। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিঃসন্দেহে এটা হচ্ছে মহাপাপ। ইয়েতিমদের সম্পদ, নিজের সম্পদের সাথে ইয়েতিমদের সম্পদ মিশ্রিত করে ভক্ষণ করা, গ্রাস করা, এটা হচ্ছে মহাপাপ। এরপরে বলছেন وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَىٰ أَلَّا تَعُولُوا وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আশঙ্কা বোধ করো যে ইয়েতিমদেরকে যদি তোমরা বিবাহ করো তাহলে ইনসাফ রক্ষা করতে পারবে না, তাহলে তোমরা এই ইয়েতিমদেরকে বিবাহ না করে অন্য নারীদের থেকে তোমরা যাকে পছন্দ হয় তাকে বিবাহ করো, 2-2টা করে, 3-3টা করে, 4-4টা করে। ফাইন খিফতুম আল্লা তা'দিলু, আর যদি তোমরা ভয় করো যে 2-2টা করে, 3-3টা করে, 4-4টা করে বিয়ে করলে পরে তোমরা সুবিচার করতে পারবে না, তাহলে তোমরা একটার উপর ক্ষান্ত হও। ফাওয়াহিদা, একটা বিয়েতেই ক্ষান্ত হও। আও মা মালাকাত আইমানুকুম, অথবা তোমাদের অধিকারভুক্ত দাসী যারা এদেরকে নিয়েই ক্ষান্ত থাকো। যালিকা আদনা আল্লা তাউলু, এটাই হচ্ছে অবিচার না করার সবচেয়ে নিকটতম পন্থা। এরপরে বলছেন তোমরা তোমাদের নারীদেরকে তাদের মোহরানা দিয়ে দাও। ওয়াতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, খুশি মনে তোমাদের নারীদেরকে তাদের মোহরানা পরিশোধ করো, যেটাকে কাবিননামা বলেন আর মোহরানা বলেন, যেটাই বলেন। তাদের বিয়েতে যে সম্মানী ধার্য করা হয়েছিল সেটা পরিশোধ করে দাও। ফাইন তুবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসা, তারা যদি সন্তুষ্ট চিত্তে তোমাদের জন্য কিছু ছাড় দেয়, কিছু ছেড়ে দেয়, ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে তোমরা সেটা স্বাচ্ছন্দ্যে সানন্দে তোমরা ভোগ করো, ভক্ষণ করো।
এরপরে বলছেন ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا আল্লাহ তাআলা বলছেন তোমরা নির্বুধ ইয়েতিমদেরকে লা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, যে সমস্ত ইয়েতিমরা নির্বুধ, এখনো বয়স হয় নাই ঠিকমতো, তাদেরকে সম্পদ আপাতত দিও না, যেটা তোমাদের জন্য জীবনের অবলম্বন আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। ওয়ারযুকুহুম ফিহা, তাদেরকে তা থেকে খাওয়াও, ওয়াকসুহুম, তাদেরকে তা থেকে পড়াও, ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা, এবং তাদের সাথে ইয়েতিমদের সাথে ন্যায়সঙ্গতভাবে কথাবার্তা বলো। আমার ভাইয়েরা, আলোচনা করছি সামাজিকতা সম্পর্কে। আল্লাহ তাআলা এখানে সূরা নিসাতে প্রথমে বলেছেন আমাদের সৃষ্টির শুরুটা, বলছেন যে আমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে। সেই ব্যক্তিকে বলেন সবাই, সেই ব্যক্তিকে। এরপরে বলছেন সেই ব্যক্তি থেকে তার স্ত্রীকেও সৃষ্টি করেছেন, সেই স্ত্রীকে হাওয়া আলাইহিস সালাম। এরপরে বলছেন তাদের দুজন থেকে অনেক নরনারী আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। সামাজিকতার শুরু। এরপরে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, যার ওসিলা নিয়ে তোমরা একে অপরের কাছে আবেদন করো, সাহায্য চাও, কিছু কামনা করো, সেই আল্লাহকে তোমরা ভয় করো। তাহলে সামাজিকতার ভিত্তিটা হচ্ছে, সঠিক সামাজিকতা রাখতে গেলে, সামাজিকতাকে সুস্থ সামাজিকতা বহাল রাখতে গেলে মূল দর্শন, মূল চিন্তা, মূল আদর্শ হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। যেই সামাজিকতায় আল্লাহ ভীতি থাকবে না, সেই সামাজিকতা আসল সামাজিকতা থাকবে না, সেটা নকল সামাজিকতা হয়ে যায়। আল্লাহ তাআলা এরপরে বলছেন আত্মীয়দের সম্পর্কের ব্যাপারে সতর্ক থাকো। সামাজিকতার এই পয়েন্টে তোমরা কি থাকো? সতর্ক থাকো। এরপরে বলছেন আল্লাহ তাআলা সতর্ক দৃষ্টি রাখছেন তোমাদের প্রতি, তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন তোমাদের প্রতি। এরপরে ইয়েতিমের প্রসঙ্গটা আনছেন। ইয়েতিম যারা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বাবা হারিয়েছে, তাদেরকে বলা হয় কি? ইয়েতিম। আমরা অনেকে জুসের টেলায়, মানে যার বাবা নাই তাকে ইয়েতিম বলি, শরঈ পরিভাষায় এটাকে ইয়েতিম বলে না। অপ্রাপ্ত বয়স্ক তখন বাবা হারিয়েছে, তাকে বলে কি? ইয়েতিম। তো ইয়েতিমদের সম্পদের ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন যে তাদের সম্পদ তাদেরকে দিয়ে দিবে, অর্থাৎ তারা যখন সময়ে পৌঁছাবে, যখন প্রাপ্তবয়স্ক হবে, তাদের সম্পদ তাদেরকে দিয়ে দিবে। তোমাদেরটার সাথে তাদেরটার সাথে তোমাদেরটা মিশ্রণ করে এলোমেলো করবে না, এবং তোমাদের সম্পদের সাথে মিলিয়ে ঝুলিয়ে তাদের সম্পদকে গ্রাস করবে না। এরপরে ইয়েতিমদের বিবাহের ব্যাপারে, এটাও তো একটা সামাজিকতার অংশ। অনেকে আছে আত্মীয় স্বজনের মাঝে চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, তার দায়িত্বে ছিল, তো চাইলে তো বিয়ে করতে পারে। তো এখানে সতর্কতা যে তোমরা যদি মনে করো যে ইয়েতিমদেরকে নিলে পরে তাদের প্রতি তোমরা সুবিচার করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, তাহলে এদেরকে বাদ দিয়ে অন্যান্য নারীদের থেকে যাকে পছন্দ হয় তাকে বিয়ে করো। 2টা করে বিয়ে করো, 3টা করে বিয়ে করো, 4টা করে বিয়ে করো। আর যদি তোমরা আশঙ্কা করো যে 2টা, 3টা, 4টা করে বিয়ে করলে পরে সুবিচার করতে পারবো না, তাহলে তোমরা একটার উপরেই ক্ষান্ত হও। অথবা যে সময় দাসপ্রথা ছিল, আগামী তো আবার দাসপ্রথা আসবে, অধীনস্থ দাসীদেরকে নিয়ে ক্ষান্ত থাকে। এটাই হচ্ছে তোমাদের জন্য অবিচার না করার সবচেয়ে কাছাকাছি পন্থা। এরপরে বলছেন স্ত্রীদেরকে, যাদেরকে বিয়ে করবে, স্বাধীন নারী, এদেরকে তাদের মোহরানা খুশি মনে পরিশোধ করো। তারা যদি তাদের মোহরানা পেয়ে, তারা যদি স্বাচ্ছন্দ্যে খুশি মনে তোমাদেরকে কিছু ছাড় দেয়, সেটা তোমরা স্বাচ্ছন্দ্যে সানন্দে ভক্ষণ করো। সামাজিকতা, আমাদের আসলে সামাজিকতাগুলোকে মিলাবো। আমরাও তো বিয়ে করি, আসলে আমরা কে কতটুকু এই নির্দেশনাগুলো গ্রহণ করি।
প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কোরআনের সুস্পষ্ট নির্দেশনাগুলোকে কতটুকু ফলো করে। বলছেন নারীদের মোহরানাগুলো দিয়ে দাও, এটা ফরজ নির্দেশ। তারা যদি স্বাচ্ছন্দ্যে পাওয়ার পরে তোমাদেরকে স্বাচ্ছন্দ্যে কিছু দেয়, সেটা স্বাচ্ছন্দ্যে তোমরা গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে সুবুদ্ধি দান করুক এবং ইয়েতিমদের বিষয়ে, আত্মীয় স্বজনদের বিষয়ে এবং স্ত্রীদের বিষয়ে আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুক। আল্লাহকে ভয় করে স্ত্রীদের মোহরানাগুলো পরিশোধ করার তৌফিক দান করুক। আপনি এমনি যত কোটি টাকাই দেন, তার যে মোহরানা যেটা নির্ধারণ করেছিলেন, সেই মোহরানার নামে মোহরানার টাকা না দেওয়া পর্যন্ত মোহরানা পরিশোধ হবে না। একথা বলা ঠিক না যে আমিই তো খাওয়াই, আমিই তো রাখি, একথা বলবেন না। এগুলো তো আপনার দায়িত্ব। আপনি বিয়ে করার পর তার দায়িত্ব আপনি নিয়েছেন, তা আপনি দায়িত্ব পালন করবেন। এটা আপনি যতটুকু দেন তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে মোহরানাটা, যা নির্ধারণ করেছেন উভয়ের আলোচনা সাপেক্ষে, উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে, সেটা দিতেই হবে। এই জন্য যেহেতু এটা দিতেই হবে ফরজ, কোনো ছাড় নেই, এই জন্য নির্ধারণ করার সময় নিজের সামর্থ্য বিবেচনা করে নির্ধারণ করা এবং স্ত্রীপক্ষ বরপক্ষকে অতিরিক্ত মোহর দেওয়ার উপর চাপাচাপি না করা। মানুষ দেখানোর জন্য, নামকা অস্তে সম্মান বাড়ানোর জন্য বড় অঙ্কে মোহরানা লিখলেন এবং নিয়তের মাঝে খারাপ থাকলো যে বড় অঙ্কে মোহরানা লিখি, যাতে করে মেয়েকে যদি তালাক দিতে চায় তাহলে যেন সহজে দিতে না পারে। বিয়ের আগে এই সমস্ত খারাপ চিন্তাগুলো মাথায় আনবেন না। বিয়ে ভাঙ্গার জন্য হয় না, ভাঙ্গা হলো একটা দুর্ঘটনা। গাড়িতে মানুষ দুর্ঘটনার জন্য উঠে না, দুর্ঘটনা হলো দুর্ঘটনায়। এই ধরনের কুচিন্তাগুলো যেন বিয়ের আগেই মাথায় না ঢোকে। সুনানে ইবনে মাজাহ 1846 নম্বর হাদিসে এসেছে, عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن لم يعمل بسنتي فليس مني وتزوجوا فإني مكاثر بكم الأمم ومن كان ذا طول فلينكح ومن لم يجد فعليه بالصيام فإن الصوم له وجاء। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সামাজিকতার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে বলছেন যে নবীজি বলেন, নিকাহ, বিবাহ শাদী, এটা হচ্ছে আমার সুন্নত, আমার আদর্শ। যে আমার আদর্শের উপর না চলে, যে আমার আদর্শ অনুযায়ী আমল না করে, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার নয়। বলেন নাউযুবিল্লাহ। নবীজি কি বলছেন? সে আমার নয়। এরপরে বলছেন তোমরা বিয়ে শাদী করো কেন? নবী বলছেন ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, আমি তোমাদের আধিক্যতা নিয়ে অন্যান্য জাতির উপর গর্ব করব, অন্যান্য উম্মতের উপর গর্ব করব। মানে তোমরা বিয়ে করবে, অধিক সন্তানাদি হবে, আর আমি তাদের উপর কি করব? গর্ববোধ করব যে আমার উম্মত বেশি। এরপরে বলছেন ওমান কানা যা তাউল, যারা সামর্থ্যবান তারা যেন বিয়ে শাদী করে ফেলে। ওমান লাম ইয়াস্তাতি ওমান লাম ইয়াজিদ, এক হাদিসে আসছে ওমান লাম ইয়াস্তাতি, আরেকটা আসছে ওমান লাম ইয়াজিদ। আর যাদের সামর্থ্য নেই, বিবাহ করতে না পারে, না পায়, ফাআলাইহি বিসসিয়াম, তাদের উপর আবশ্যক হচ্ছে রোজা রাখা, তাদের দায়িত্ব হচ্ছে রোজা রাখা। ফাইন্নাস সাওমা লাহু বিজা, কারণ এই রোজাটা তার জৈবিক উত্তেজনা প্রশমন করে। সামাজিকতার গুরুত্বপূর্ণ অংশ। যদি এই হাদিস অনুসারে চলি তাহলে আমরা উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে বাঁচতে পারব। আল্লাহ আমাদের তৌফিক দিক। অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে শাদীর ব্যবস্থা করে না, বিভিন্ন যুক্তিতর্ক খুঁজে, পরিণামে দেখা যায় অনেক খারাপ হয়ে যায় অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত উচ্ছৃঙ্খলা এবং খারাপ ব্যবস্থাপনা থেকে হেফাজত করে কোরআন ও সুন্নাহর অনুসরণ করে আমাদেরকে চলার তৌফিক দান করুন। কোরআনে কারীমে সূরা নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। সামাজিকতার একটা গুরুত্বপূর্ণ অংশ।
আল্লাহ বলছেন পুরুষরা হচ্ছে নারীদের উপর কর্তৃত্বশীল, পুরুষরা হচ্ছে নারীদের অভিভাবক। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এক নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা নিজেই তাদের একাংশের উপর আরেক অংশকে, অপরাংশকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। মানে আল্লাহ তাআলাই পুরুষদেরকে নারীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই জন্যই পুরুষরা হচ্ছে নারীর উপর কর্তৃত্বশীল, পুরুষরা হচ্ছে নারীর অভিভাবক। কোনো অভিযোগ আছে? কেন অভিযোগ নাই? কারণ তিনি সৃষ্টি করেছেন, তিনিই দিয়েছেন। এখন যিনি স্রষ্টা তিনি যদি সম্মান দেন, এখানে আপনার আমার অভিযোগ করার কোনো সুযোগ নেই। যিনারা অভিযোগ করবেন তিনারা স্রষ্টার বিরুদ্ধে অভিযোগ করছেন। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ প্রদত্ত সম্মানের বিরুদ্ধে যারা অভিযোগ করবেন তিনারা কি করছেন? স্রষ্টার সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ আরোপ করছেন। আল্লাহ দ্রোহী সাব্যস্ত হবে। এই জন্য এই জাতীয় বিষয়গুলোতে খুব সতর্ক থাকা চাই যে আল্লাহ পুরুষদেরকে নারীর উপর কর্তৃত্বশীল বানিয়েছেন। ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, তাদের একাংশকে অপরাংশের উপর তিনিই শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই জন্য এরা কর্তৃত্বশীল, এরাই অভিভাবক, এই জন্যই। এরপর আরেকটা কারণ বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং আরেকটা কারণ হলো যে পুরুষেরা তাদের নিজেদের সম্পদ, নিজেদের অর্থ তারা ব্যয় করবে। এই পয়েন্টে এসে আমরা এখন অনেকেই শয়তানের পথ ধরছি। আল্লাহ তাআলা বলছেন পুরুষেরা ব্যয় করবে। অনেকে এমন আছি আমরা প্রতিটি সমাজেই যে আমরা নিজেরা ঘরে বসে থাকি, নিজেরা কোনো কাজ করি না, ব্যবসা বাণিজ্য করি না, স্ত্রীদেরকে আমরা বাহিরে কাজ করার জন্য পাঠাই। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত সম্মানকে আপনি আপনার নিজের আল্লাহ প্রদত্ত সম্মানের যে পোশাক সেটা আপনি নিজ থেকে খুলে ফেলছেন। আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিল, নারীর উপর অভিভাবক সাব্যস্ত করলো, আর আপনি কি করলেন? আপনাকে যে কারণগুলো আল্লাহ উল্লেখ করেছেন, এক নম্বর হলো আল্লাহ নিজেই সম্মান দিয়েছেন, এই হলো একটা কারণ। আর আরেকটা হলো আপনি খরচ করবেন, ব্যয় করবেন তাদের উপর। আপনি কি করলেন? আপনি যেটা করবেন সেই কাজটা নারীর হাতে সমঝিয়ে দিয়ে আপনি ঘরে বসে থাকলেন, আর আপনি ঘোরাফেরা করলেন, খাইলেন, ঘুরলেন, ঘুমাইলেন, এই কাজগুলো করলেন। মূলত আপনি এই কাজগুলো করার দ্বারা আপনার পরন থেকে সম্মানের পোশাকটা আপনি খুলে নিজেকে অসম্মানের দিকে নিয়ে যাচ্ছেন। কথাটা কি বুঝতে পারছি? এই জন্য অন্তত আমার সমাজের কেউ, আমি আহ্বান করব, এমন কেউ যদি থাকেন, এবং অবশ্যই আছেন, যে নিজেরা কাজ করি না, কাজ বাদ দিয়ে ঘরে বসে থাকি আর স্ত্রীদেরকে কাজে পাঠিয়ে দিই, আল্লাহর দোহাই দিয়ে বলছি নিজেকে এতটা নিচে নামাবেন না। আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন, নিজের সম্মান নিজে ধরে রাখেন। স্ত্রীর সম্মান হলো তাকে আপনি বাহিরে না পাঠিয়ে তাকে সম্মানের সাথে ভিতরে রাখবেন, তার সমস্ত প্রয়োজনগুলো আপনি পূরণ করবেন। কিন্তু যদি আপনি এই পথ পরিহার করে আপনি তাকে বাহিরে পাঠিয়ে দিয়ে আপনি ঘরে বসে থাকেন, তাহলে নিজের সম্মান শেষ করলেন এবং আরও অনেক ভয়াবহ পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে হয়তো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। জামিউত তিরমিজি 3895 নম্বর হাদিস। عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي وإذا مات صاحبكم فدعوه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তারা যারা নিজেদের পরিবারের কাছে সর্বশ্রেষ্ঠ। নিজেদের পরিবার পরিজন স্ত্রীর কাছে যারা শ্রেষ্ঠ, এরাই হচ্ছে তোমাদের মাঝে শ্রেষ্ঠ। এরপরে নবীজি বলছেন, আমি তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ আমার স্ত্রীদের কাছে, আমার পরিবারের কাছে। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, যখন তোমাদের সঙ্গী মৃত্যুবরণ করবে, যখন তোমাদের বন্ধু বান্ধব মৃত্যুবরণ করবে, বা যখন তোমাদের স্ত্রী মৃত্যুবরণ করবে, স্বামী মৃত্যুবরণ করবে, তখন তোমরা তার সমালোচনা পরিত্যাগ করো, পরিহার করো। এগুলো সামাজিকতার অংশ না সামাজিকতার বাহিরে? বলেন, আলোচনা যেগুলো করছে এগুলো সমাজের ভিতরের না বাহিরের? কোরআনে কারীমে সূরা নূরে 30-31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن সামাজিকতার গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় এখানে এসেছে। সমাজকে সুন্দরভাবে রাখতে, স্থিতিশীল ভদ্র সভ্য সমাজ হিসেবে যদি রাখতে চান, তাহলে এই নির্দেশনা আমাকে আপনাকে মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন ঈমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চক্ষুকে অবনত করে রাখে, এবং ঈমানদারদেরকে বলুন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, সংরক্ষণ করে। যালিকা আজকা লাহুম, ওটাই তাদের জন্য সবচেয়ে বেশি শুদ্ধির পথ, শুদ্ধতর পথ, আত্মশুদ্ধির পথ। চক্ষু হেফাজত রাখবে, চক্ষু অবনত রাখবে, লজ্জাস্থান সংরক্ষণ করবে। এরপরে বলছেন, হে নবী আপনি ঈমানদার নারীদেরকেও বলে দিন তারাও যেন তাদের চক্ষুকে অবনত রাখে, নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরের অংশে আল্লাহ তাআলা ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না বলছেন যে নারীরা যেন তাদের সৌন্দর্যগুলো প্রকাশ না করে, বেগানা পুরুষদের সামনে, কাদের কাদের সামনে প্রকাশ না করবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। মুসলিম সমাজের সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হলো এটা যে পুরুষেরা তাদের চক্ষুকে বেগানা নারী থেকে অবনত রাখবে, নারীরাও তাদের চক্ষুকে বেগানা পুরুষ থেকে অবনত রেখে চলবে, এবং উভয় পক্ষই তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে চলবে, ব্যভিচারের পথে পা বাড়াবে না। যদি চক্ষুকে হেফাজত রাখে বাকিগুলো হবে না, আর যদি চক্ষুকে হেফাজত না রাখে তাহলে বাকি সবগুলো হয়ে যাবে। এই জন্য সম্ভাব্য সমস্ত বিপদ থেকে বাঁচতে হলে আমাদের মূলে সমাজের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে প্রত্যেকে নিজেদের চক্ষুকে হেফাজত করে চলা। যে কোনো কিছু দেখলেই চেয়ে না থাকা। আল্লাহ তাআলার সৃষ্টি, নানান ধরনের সৃষ্টি, নানান ধরনের আকর্ষণ করবে, সবগুলো তো আপনার আমার দেখার জন্য না। যার জন্য যেটা দেখার বৈধতা আছে সেটা দেখবো, যেটা বৈধতা না সেটা দেখবো না, তাহলে শৃঙ্খলা বজায় থাকবে। আর যদি বলেন যে আল্লাহর নিয়ামত, যখন যে নিয়ামত পাই তাই দেখতে হবে, তাহলে এই নিয়ামত আপনার জন্য আর নিয়ামত থাকবে না, এই নিয়ামত আপনার ধ্বংসের কারণ হয়ে যাবে। আমার সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, আপনাদেরকে আল্লাহর কিতাব দ্বারা, নবীর সুন্নাহ দ্বারা উপদেশ দিচ্ছি, আপনাদের কাছে তাই পৌঁছাচ্ছি মহান আল্লাহ তার বিশ্বস্ত রাসূলের প্রতি যা নাযিল করেছে। আমাদের দায়িত্ব কেবল সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া, আমরা দারোগা নই, বাধ্য করতে পারবো না, কিন্তু আপনাদের নিজেদের দায়িত্ব হলো কোরআন ও সুন্নাহর বার্তাগুলো নিজেরা মেনে নিজেদের জীবনে বাস্তবায়ন করা। আমার প্রিয় ভাইয়েরা, আলোচনা করছিলাম মুআশারাত সম্পর্কে, সামাজিকতা সম্পর্কে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। সামাজিকতার গুরুত্বপূর্ণ অংশগুলো আলোচনা করছেন। বলছেন যে ইবাদত করো কার? আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছু শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে সদাচার করবে, আর সদাচার করবে যিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে। ওয়াল ইয়াতামা, ইয়তিমদের সাথে সদাচার করবে। ওয়াল মাসাকিন, মিসকিন নিঃস্বদের সঙ্গে সদাচার করবে। ওয়াল জারি যিল কুরবা, এবং নিকটতম প্রতিবেশীর সঙ্গে সদাচার করবে। ওয়াল জারিল জুনুবি, এবং দূর প্রতিবেশীর সঙ্গে সদাচার করবে। ওয়াস-সাহিবি বিল জামবি, ক্ষণিকের প্রতিবেশীর সঙ্গে সদাচার করবে, সামান্য সময়ের জন্য যিনি প্রতিবেশী হলেন, যেমন গাড়িতে, দোকানে, বাজারে সামান্য সময়ের সঙ্গী হন।
এদের সঙ্গেও সদাচার করবে। ওয়াবনিস সাবিল, পথচারী মুসাফিরের সঙ্গেও সদাচার করবে। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের সঙ্গে সদাচার করবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিঃসন্দেহে আল্লাহ অহংকারী দাম্ভিকদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। তাহলে বোঝা গেল সদাচার করতে গেলে অহংকার থাকা যাবে না। অহংকার আর সদাচার একসাথ কি? অহংকার আর সদাচার একসাথ হয় না, একটা আরেকটার বিপরীত। কুরআনে কারীমে সূরা হুজরাতে আল্লাহ তাআলা 6, 11, 12, 13 এই আয়াতগুলোতে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন, যেগুলো আমাদের সামাজিকতার অংশ। আমি একটা একটা করে বলছি। এক আয়াতকে তো আর বারবার বলতে পারবো না, সময় নেই, স্মরণ রাখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসীবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারেরা, তোমাদের কাছে যখন কোনো পাপিষ্ঠ সংবাদ নিয়ে আসবে, ফাতাবায়ানু, তোমরা সেই সংবাদ যাচাই বাছাই করো। কেন? কারণ যদি তোমরা সংবাদ যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নাও, তাহলে সম্ভাবনা আছে অজ্ঞতাবশত তোমরা কোনো একটা সম্প্রদায়ের ক্ষতি করে ফেলবে। ফলশ্রুতিতে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য তোমরা লজ্জিত হবে। এই জন্য কোনো সংবাদ যখন আসে সমাজে, তখন দায়িত্ব হইল কি করা? সেটা তদন্ত করা, যাচাই বাছাই করা। আলহামদুলিল্লাহ, আপনাদের সমাজে তদন্তের জন্য ব্যবস্থা আছে। এরকমভাবে সব সমাজে থাকে না, আছে কিনা বলেন? আছে কিনা? একটা টিমই আছে এই কাজের জন্য, যে সমাজের মাঝে যে কোনো কথা আসলেই যেন উড়ু উড়ু এটা নিয়ে যেন লাফালাফি শুরু না হয়, বরং একটা বিষয় আসলে সবাই তো সচেতন থাকবে। পাশাপাশি বিশেষ একটা বিভাগই আছে আপনাদের, যারা যে কোনো বিষয় আসুক, যেটা এলাকার সাথে সম্পৃক্ত হোক, রাষ্ট্রের সাথে সম্পৃক্ত হোক, কোনো মানুষ যেন ভুলের শিকার না হয় এবং ভুল কাজ যেন না করে বসে, কারো উপর যেন অন্যায়ভাবে চড়াও না হয়, সেজন্য এই বিভাগটা কাজ করে। আপনাদের যেই সিস্টেম, এই সিস্টেমের ভিতরে এরা কাজ করে, যাতে করে কোনো ভুল সংবাদের ভিত্তিতে কেউ ভুলের শিকার না হয়। এই জন্য সমাজের এটা গুরুত্বপূর্ণ অংশ। এগুলো দ্বারা আমাদের সমাজগুলোকে সাজানো দরকার। খালি তদন্ত শুধু রাষ্ট্রের কাজ তা নয়, রাষ্ট্র সমাজ দ্বারা হয়। সমাজ যদি ঠিক না থাকে, রাষ্ট্র ঠিক থাকবে কিভাবে? সমাজগুলোকে আমরা নিজ নিজ দায়িত্বে, যত নেতারা যত জায়গায় আছেন, প্রত্যেকের অধীনস্থ সমাজগুলো সাজান। মুসলমান আপনি, আপনার আল্লাহ তাআলা আপনাকে যে বিধানগুলো দিয়েছেন, এগুলো দ্বারা সমাজগুলো সাজান। শুধু ভাব সেজে ধরে আছেন আমি নেতা, কি এসব নেতাগিরি চলবে না। নেতা হয়েছেন, নিজেকে নেতা মনে করেন, তাহলে নেতার কাজ করেন। সমাজগুলোকে সুশৃঙ্খল করতে যা লাগে আপনি তাও তো বুঝেন না, নেতা হয়ে গেছেন, শুধু গুন্ডামি দেখান। এগুলোই চলছে আমাদের দেশগুলোতে। নেতা মানে মনে করে সে মাস্তান, অথচ মাস্তান আর নেতা যে এক জিনিস, এইটুকু জ্ঞানও তার নাই। নেতা হবে বিনয়ী, নেতা মাস্তানি করবে কেন? নেতা সমাজকে সাজাবে, নেতা মানুষকে সুপরামর্শ দিবে, নেতা মানুষকে কন্ট্রোল করবে, নেতা ঠান্ডা মেজাজের থাকবে। আর আমাদের সব উল্টা, যার কারণে আমাদের সমাজগুলো সাজে না। তো সামাজিকতা নিয়েই তো আলোচনা হচ্ছে। এই জন্য কোনো খবর আসলে কি করা? যাচাই বাছাই করা, নাকি জুসের টেলে যেমন চায় তা করা? আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুন। এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون।
হে ঈমানদারেরা, তোমাদের কোনো পুরুষ সম্প্রদায় যেন অপর কোনো পুরুষ সম্প্রদায়কে উপহাস না করে। উপহাস বুঝেন তো, ঠাট্টা মস্কারি এগুলো বুঝেন তো, উপহাস যেন না করে। কারণ হতে পারে যাদেরকে নিয়ে উপহাস করছে এরা তাদের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এরপরে বলছেন তোমাদের কোনো নারী সম্প্রদায় যেন কোনো নারী সম্প্রদায়কে নিয়ে উপহাস না করে। হতে পারে যাদেরকে নিয়ে উপহাস করা হচ্ছে, যারা উপহাস করছে এরা তাদের চেয়ে শ্রেষ্ঠ, ভালো, উত্তম। সামাজিকতার অংশ। উপহাস কি সমাজের বাহিরে চলে না ভিতরে চলে? হ্যাঁ। এরপরে বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেদেরকে তোমরা দোষারোপ করো না। সমাজে থাকবো, কাজ হবে, ভুল হবে, কিন্তু যখন ভালো হয় তখন সবাই ভাগ নিতে চাই, আমি এটা করেছি, আমি এটা করেছি। আর যখন ভুল হয় তখন সবাই একজনকে ঠেলে দেয়, তোর কারণেই এটা হলো, তোর কারণেই এটা হলো। এমন হয় না? এগুলো না। বলছেন দোষারোপ করো না, ভুল শুদ্ধ সবগুলোর কি করো? ভাগ, অংশ নেও। এগুলা সুন্দর হয় যখন সমাজে এক নেতৃত্ব থাকে। আলহামদুলিল্লাহ আপনাদের সমাজে আপনারা এক নেতৃত্ব তৈরি করেছেন, এটার উপর থাকবেন, অটল থাকবেন, বেজালে মিশবেন না। অত নেতাগিরির দরকার নেই, রাষ্ট্র নিয়ে এত মাথা গামায় লাভ নেই। নিজের সমাজগুলোকে সুন্দরভাবে পরিচালনা করেন, দেখবেন রাষ্ট্র সুন্দর গতিতে চলবে। প্রত্যেক সমাজ, লক্ষ লক্ষ সমাজ, এগুলোর প্রত্যেক সমাজেই নেতৃত্ব আছে, অঘোষিত ঘোষিত। দায়িত্ব হলো নেতাদের সমাজগুলোকে সুন্দর করে ফেলা। এটা সদিচ্ছা থাকলে হয় এবং শিক্ষা থাকলে হয়। শিক্ষা থাকতে হয়, সদিচ্ছা থাকতে হয়, এবং শিক্ষা যেমন তেমন শিক্ষা থাকলে হয়। আধুনিক শিক্ষাও থাকতে হবে এবং মৌলিকভাবে ধর্মীয় শিক্ষা থাকতে হবে। আধুনিকতাকে ধর্মের অধীনে চালাতে হবে। যেখানে আধুনিকতা ধর্মকে ছেড়ে যেতে চায় সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। আর যেখানে আধুনিকতাকে লাথি মেরে ফেলে দেওয়া হয় যৌক্তিক আধুনিকতাকে, সেখানেও সমস্যা তৈরি হয়। ইসলাম নিজেই তো আধুনিক, সমস্ত যুগকে সামাল দেয় তো ইসলাম। ইসলামের চেয়ে তো কিছু আধুনিক নাই। এখন প্রোপাগান্ডার শিকার হয়ে যারা নিজেরা আধুনিক, এরা অন্যদেরকে আধুনিক মনে করছে। আমরাই তো আধুনিক। এখন আমরা নিজেদের কাজকে বুঝি না, আর পাগল ছাগলের কাজকে বলি আধুনিকতা। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুক। এরপরে বলছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, মন্দ উপাধিতে ডাকো না। আমাদের নাম আছে না, কিন্তু আমাদের সমাজের একটা সমস্যা হলো অনেক জায়গায় অনেক মানুষকে তার মূল নাম বাদ দিয়ে কিতাবি নাম, লকবি নাম, বিভিন্ন, এগুলো তো বুঝেন, এগুলো দ্বারা আমরা ডাকাডাকি করি। এটা সুস্পষ্টভাবে নিষেধ করছেন যে এগুলো করবে না। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমানের পরে গুনাহের নামে যুক্ত হওয়া এটা বড় খারাপ জিনিস। ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলছেন যারা এই সমস্ত কার্যক্রম থেকে ফিরে না আসবে এরা হচ্ছে জালিম। এরপরে কোরআনে কারিমে সূরা হুজরাতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা অনেক রকম ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ কোন কোন অনুমান, কোন কোন ধারণা এটা গুনাহ। ওয়ালা তাজাসসাসু, এরপরে বলছেন কারো গোপন দোষ ত্রুটি তোমরা তালাশ করো না। গোয়েন্দাগিরি সবার কাজ না। গোয়েন্দাগিরি কি না? সবার কাজ না। গোয়েন্দাগিরির বৈধতা আছে নির্ধারিত লোকের জন্য, নির্ধারিত দায়িত্বশীলদের জন্য, যে কারো জন্য না। যে কারো জন্য যদি গোয়েন্দাগিরি বৈধ হয়ে যায় তাহলে মানুষের কোনো সিক্রেট কোনো কিছু থাকবে? বলেন থাকবে? যেখানে সবাই হস্তক্ষেপ করে, যে সমাজ, যে রাষ্ট্রে সবাই গোয়েন্দাগিরি করতে চায়, এই সমাজ আর রাষ্ট্র কোনোদিন আর ভালো থাকে না, এটা নষ্ট হয়ে যায়। আমাদের সমাজ ধ্বংসের পিছনে, রাষ্ট্র ধ্বংসের পিছনে এগুলো একটা কারণ। আমরা এগুলো মানি না। মানে সবাই গোয়েন্দা, সবাই নেতা, সবাই সব কিছু। এজন্য সবাই যখন সব কিছু হয়ে যায় তখন এখানে আর শান্তি থাকে না।
তো নির্ধারিত বিভাগ ছাড়া, নির্ধারিত লোক ছাড়া, রাষ্ট্রের ক্ষেত্রে নির্ধারিত সরকার কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক যেটা বিভাগ আছে, বিভাগ ছাড়া অন্যরা এই সমস্ত বিষয়ে নাক না গোলানোই না। সব জায়গায় হাত দাও। আপনার দায়িত্ব যেটা, আপনার জায়গায় আপনি কাজ করেন। আপনার দায়িত্বের বাইরে গিয়ে আপনি কাজ করবেন, এটা নষ্ট করবেন, তাহলে গোপন কোনো কিছু থাকবে না। সব কিছু যদি সবাই জানে, তাহলে গোপন কি রইল? এটা আল্লাহ তাআলার সিস্টেমের বিপরীত। তো ওয়ালা তাজাসসু, কারো গোপন দোষ তোমরা কি করো না, খুঁজে বেড়াবে না। আমি কিন্তু উভয় সাইডটা বলে দিয়েছি। নির্ধারিত দায়িত্বশীলদের কাজ ওটা করা, কিন্তু সবার কাজ দোষ খোঁজা না। আমার আপনার কাজ দোষ খোঁজা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমাদের কেউ যেন কারো গীবত শিকায়ত না করে। তোমাদের কেউ কি পছন্দ করে যে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এটা পছন্দ করেন কেউ? নিজের মরা ভাইয়ের গোশত খাবেন, এটা কেউ পছন্দ করেন? আল্লাহ এটা প্রশ্ন করছেন। এটা তো তোমরা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, তবে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ রহমশীল, আল্লাহ দয়াশীল, আল্লাহ ক্ষমাশীল। এরপরে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুল খাবীর। হে মানুষেরা, নিঃসন্দেহে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে আমি ভাগ করেছি, তৈরি করেছি, সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে, সেটা হলো লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনো। একে অপরকে চিনো, চিনার জন্য গোত্র গোত্র, সমাজ সমাজ, দেশ দেশ এগুলো ভাগ তৈরি করেছে, অহংকার করার জন্য না। কিন্তু এখন এই মুহূর্তে গোটা বিশ্ব এই অহংকারের মাঝে নিমজ্জিত। আল্লাহ বলেন আমি বানাইছি পরিচয়ের জন্য, আর আমরা করছি কি এটা অহংকারের জন্য। এগুলো থেকে বাঁচতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মাঝে সম্মানিত, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ হলো তারা যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাহা আলীমুল খাবীর, নিঃসন্দেহে আল্লাহ মহাজ্ঞানী, তিনি সব বিষয়ে ভালোভাবে খবর রাখেন। সহিহ বুখারী 6065 নম্বর হাদিস। ওয়ানি যুহরি قال حدثني انس بن مالك رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله اخوانا ولا يحل لمسلم ان يهجر اخاه فوق 3 ايام। জুহরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবাগাদু, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরের প্রতি হিংসা পোষণ করো না, হিংসা লালন করো না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের বিরুদ্ধাচরণ করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আমরা আল্লাহর বান্দা কি হয়ে গেলাম? ভাই ভাই হয়ে গেলাম। এরপরে বলছেন, ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য বৈধ নয় আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 আইয়াম, তার ভাইকে 3 দিনের বেশি ত্যাগ করা কোনো মুসলমানদের জন্য বৈধ নয়। সমাজে থাকবো, সমস্যা হবে, কিন্তু কোনো মুসলমানের জন্য কি না, এটা বৈধ না যে সে তার ভাইকে কি করবে, 3 দিনের বেশি ত্যাগ করে, পরিত্যাগ করে চলবে, কথা বন্ধ রাখবে, 3 দিনের বেশি না। সুনানে ইবনে মাজাহ 1433 নম্বর হাদিসে এসেছে, ওয়ান আলিয়্যিন قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم 6 بالمعروف يسلم عليه إذا لقيه ويجيبه إذا دعاه ويشمته إذا عطس ويعوده إذا مرض ويتبع جنازته إذا مات ويحب له ما يحب لنفسه। সামাজিকতার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানের জন্য মুসলমানের উপর 6টা হক রয়েছে। কয়টা হক? 6টা হক। 1 নাম্বার, যখন সাক্ষাৎ হবে সালাম দেবে। সাক্ষাৎ হলে কি হবে? সালাম দিবে। সালামে বড় ছোট, হুজুর, সাধারণ এরকম কোনো পার্থক্য নেই। সাক্ষাৎ হবে, মুসলমান মুসলমানকে সালাম দেবে। এরপরে বলছেন, যখন দাওয়াত দিবে, দাওয়াত গ্রহণ করবে। প্রত্যেকটার ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। সালামের ক্ষেত্রেও ব্যাখ্যা বিশ্লেষণ আছে। মূল কথা হলো সালাম দিবে,
ব্যাখ্যা বিশ্লেষণে এখন যাওয়ার সুযোগ নেই। এটার ব্যাখ্যা বিশ্লেষণে হ্যাঁ কোনো ক্ষেত্রে আছে যে ওকে সালাম দেওয়া মাকরু, একে সালাম দিবেন না, ওকে সালাম দিবেন, এটা বিশ্লেষণে আছে। কিন্তু মৌলিকভাবে নির্দেশনা হলো কি করা? সাক্ষাৎ হলে সালাম দেওয়া। মৌলিকভাবে নির্দেশনা হলো দাওয়াত দিলে গ্রহণ করা। ব্যাখ্যা বিশ্লেষণে আছে নির্ধারিত কিছু পয়েন্ট যে এই জায়গার দাওয়াতটা কবুল করা যাবে না, এটা কবুল করা যাবে, এগুলা কিন্তু মৌলিক হলো। কারণ মূলটা সাধারণত ভালো থাকে। সাধারণত সবাই অসৎ হয় না, সাধারণত অধিকাংশরাই কি করে? দাওয়াত দেয়, ভালো উদ্দেশ্যে দেয়, হালাল খাওয়ায়। বুঝে আসছে কথা? মূল জিনিসটা হলো দাওয়াত দিলে কি করবে? গ্রহণ করবে। এবং হাঁচি যখন দিবে তখন হাঁচির জবাব দিবে। হাঁচি দাতা আলহামদুলিল্লাহ বললে এই আলহামদুলিল্লাহ বলা যিনি শুনবেন তিনি জবাব দিবেন ইয়ারহামুকাল্লাহ। এটা বলা আবশ্যক, ওয়াজিব। আলহামদুলিল্লাহ বলাটা ওয়াজিব না, কিন্তু যদি আলহামদুলিল্লাহ বলে আর আমি শুনি তাহলে আমার জন্য ওয়াজিব হয়ে গেল কি করা? ইয়ারহামুকাল্লাহ বলা। যেভাবে সালাম দেওয়া সুন্নত, কিন্তু সালাম পেয়ে গেলে এটার উত্তর দেওয়া কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এরপরে হলো অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এটা মুসলমানের একটা হক। এবং মুসলমান মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করা, এটা মুসলমানের একটা হক। এবং আরেকটা হক হলো নিজের জন্য মুসলমান যা ভালোবাসে, পছন্দ করে, অন্য ভাইয়ের জন্য তা ভালোবাসা, পছন্দ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সামাজিকতা সম্পর্কে এই 2 সপ্তাহ যে আলোচনাগুলো করলাম এগুলো মনোযোগ দিয়ে ধারণ করে মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুক, দয়া করুক। কোরআনে কারীমে সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার মালিকের কাছে পৌঁছাবে, এবং যখন তোমরা বিচার মীমাংসা করবে তখন ন্যায়ভিত্তিক বিচার মীমাংসা করবে। নিঃসন্দেহে আল্লাহ সদুপদেশ দিচ্ছেন তোমাদেরকে। নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আমার প্রিয় ভাইয়েরা, সামাজিকতা সম্পর্কে 2 সপ্তাহে আলোচনা করেছি, আর অতীতে আমার আলোচনাগুলো আছে। আলোচনাগুলো শুধু শুনবেন এমন যেন না হয়, শুনেছেন প্রত্যেকে মানার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সবার আগে আমার জন্য এবং পাশাপাশি আপনাদের জন্য। যদি না মানেন তাহলে ওয়াজ শুনে কি কাজ? হ্যাঁ, ওয়াজ শোনার মাঝেও একটা সওয়াব আছে, কিন্তু এটাই তো আমাদের জন্য কি না, যথেষ্ট না। সামাজিকতার যে বিষয়গুলো, কোরআন সুন্নাহর নির্দেশনাগুলো, এগুলো পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করবেন। এরপরে যতটুকু পারলেন আলহামদুলিল্লাহ, যেগুলো পারলেন না আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কিন্তু ইসলামী সামাজিকতা থেকে দূরে সরে যাবেন না, এটা আমার আপনার জন্য ধ্বংসের কারণ হবে। আর এই ধ্বংস আমাদেরকে আরও অনেক ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, সংক্ষেপে একটা বিষয় বলে দিচ্ছি। আমরা এই দেশের মানুষ, এই সমাজের মানুষ, দেশের পরিস্থিতি, সমাজের পরিস্থিতি সবাই সজাগ দৃষ্টিতে অবলোকন করবেন, অবজার্ভ করবেন। কথা বুঝে আসছে? এই পরিচয় দিয়ে যে আমি মূর্খ মানুষ, আমি সাধারণ মানুষ, এই পরিচয় দিয়ে কেউ পার পাবেন না, না পরকালে পার পাবেন, না দুনিয়াতে পার পাবেন। বিপদ যখন আসবে তখন এই পরিচয়ে কেউ মুক্তি লাভ করতে পারবে না। প্রত্যেকের দায়িত্ব আছে। এই জন্য বর্তমানে একটা সমস্যা দেশে চলছে, যেটা সবাই জানেন। এই বিষয়ে এই পুরো সপ্তাহটা সবাই অবজার্ভ করবেন আসলে কি হচ্ছে। বুঝে আসছে কথা? আমরা তো দেশেরই একটা অংশ, তো দেশ যেদিকে চলবে আমাদের উপরও ধাক্কা আসবে স্বাভাবিকভাবে। ভালো আসলে ভালো আমরা পাবো, খারাপ আসলে খারাপের অংশীদার আমরাও পাবো। এই জন্য সবাই মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন দেশে কি হচ্ছে। এবং এই যে বিভিন্ন সংগঠনের বিষয়গুলো আসছে, যারা বিভিন্ন ধরনের ত্রাস সৃষ্টি করছে, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে দেশ জাতির বিরুদ্ধে, এদের ব্যাপারে সজাগ থাকবেন, এদের ব্যাপারে জানবেন, বুঝবেন যে এরা আসলে কি, এরা আসলে কি চায়, কোথায় থেকে এদের আসা যাওয়া, এদের উৎপত্তি কোথায়, এগুলো সবার দায়িত্ব। এখন যদি শুধু আমি বলি তাহলে আমি বিচ্ছিন্ন হব। অনেকে মনে করবে এটা হুজুরে ফটর করছে। আমি বলবো না, আমি বলবো পরে। আপনারা নিজ থেকে নিজের চোখ খান খোলা রেখে সবগুলো যাচাই করবেন, সবগুলো ভালোভাবে বুঝবেন, যাচাই করবেন। এটা সবার দায়িত্ব এখন। নতুবা এই নিজের মূর্খ পরিচয় দিয়ে আপনি যে বেঁচে যাবেন, এটা কিন্তু হবে না। যে কাজগুলো এই সন্ত্রাসী লোকগুলো করেছে এবং যেটার নাম বেশিরভাগ উঠে আসছে ইসকন নামে, এই কাজগুলো যদি আপনারা এই এলাকার একটা মানুষ করতেন কি হতো সেটা জানেন আপনারা? কি হতো? এটা ভালো কিছু হতো? এতক্ষণে গোটা বিশ্ব তুলপাড় হয়ে যেত। কিন্তু এটা তো আমরা করি নাই, করেছে তারা। আমরা প্রতিবাদ করছি দেশের মানুষেরা, কিন্তু তেমন একটা কাজ হচ্ছে না। কতটুকু হবে তা জানিও না। আমরা দুর্বল, আমাদের ছোট্ট একটা দেশ, আর আশপাশে হলো আমাদের বড় বড় শত্রুরা। এই জন্য আমরা কোনো কিছু করে সবসময় পেরে উঠি, মানে এটা পূর্ণতায় পৌঁছাতে পারি না।
কিন্তু আমরা যেন আবেগবশত কোনো ভুল কাজ করে না বসি, তাদের ফুসলানি, তাদের উস্কানিতে পা দিয়ে আমরা যেন কোনো মানুষের উপর আঘাত না করি, এই বিষয়ে খুব সতর্ক থাকবো। আর কোনো দুষ্কৃতীকে যদি মনে হয় যে দুষ্কৃতী, কাছে প্রশাসন আছে, তাদেরকে জানাবো। তারা যদি দায়িত্ব পালন না করে, তাদের উপরেও তো প্রশাসন আছে, এদের উপরে তো আরো বড় সেক্টর আছে, জানাবেন। নিজ থেকে কোনো কিছু করবেন না, কোনো কিছু ঘটাবেন না, কারণ এগুলো করলে বিপদ হবে। আমরা যদি একটা হাওয়াও ছাড়ি, এটার অনেক দোষ হয়। কথা বুঝে আসছে? এই জন্য নিজেরা আবেগবশত কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, ভুল কাজ করবেন না, কারো গায়ে হাত উঠাবেন না। তবে নিজেদেরকে বাঁচানোর জন্য যা যা করা লাগে তার ব্যবস্থা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সংক্ষেপে এতটুকু কথা বললাম, এগুলো মেনে চলবেন, আমল করবেন, সবার সম্পর্কে জানাশোনা রাখবেন, গাফিল হয়ে থাকবেন না। জেনে শুনে বুঝে যে সিদ্ধান্ত নেবেন, সেটা ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। হতে পারে 100, হতে পারে 80, হতে পারে 50। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ষড়যন্ত্রকারীদের থেকে এবং ষড়যন্ত্রকারী মুশরিকদের থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন।